বলুন ভাইরা আমার, বোনেরা আমার, আমাকে ভোট দিবেন। আপনারা কি ভোট দিচ্ছেন নাকি? ভোট দিবেন না? যদি মুখে নামাজের পক্ষে ভোট দেওয়া যাবে না। সুতরাং আমাদের সমাজে নামাজ কায়েম নাই। বাংলাদেশে নামাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে নামাজি যারা আমাদের পক্ষের লোকদেরকে আপনাকে পার্লামেন্টে পাঠাতে হবে, ঠিক কিনা গান? আর পার্লামেন্টে গিয়ে আইন পাস করতে হবে। আদান যখন হয়ে যাবে একটা দোকানও আর খোলা থাকতে পারবে না। কেনা বেচা সব বন্ধ করে দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা মুসলমান, যারা মুমিন, তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়া আমার মুমিন বান্দা চারটা কাজ করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো আকামুস সালাত। সকলে বলেন আকামুস সালাত। আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতায় গিয়া এক নম্বরে যে কাজটি করবে তা হলো নামাজ। সর্বস্তরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। দুই নম্বরের কাজ হলো ওয়া আতাউয যাকাত। দুই নম্বরের কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দেবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো ওয়া আমারু বিল মা'রুফ। তিন নম্বরের কাজ হলো সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের উপদেশ না, কিন্তু আদেশ। আদেশের জন্য কি লাগে? ক্ষমতা লাগে। কি লাগে? জোরে কন্যা কি লাগে? ক্ষমতা লাগে। চতুর্থ নম্বরে হলো ওয়া নাহাউ আনিল মুনকার। চতুর্থ কাজটা হলো মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এই চারটি কাজ একজন মুমিন সরকারের, একজন মুসলিম সরকারকে এই চারটি কাজের দায়িত্ব দিয়েছেন কে? আমাদের দেশের মুসলিম সরকারগুলি এই কাজগুলো করে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সরকারের কথা বললেই আপনারা বর্তমান সরকারকে মনে করে নেবেন না, তাহলে কিন্তু ওই যে মানে বিরোধিতা শুরু হয়ে যায়। আমি একজন সরকারকে বলছি না, কোন নির্দিষ্ট সরকারকে বলছি না। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আজ পর্যন্ত এই চারটি কাজ করেছে? করেছে? করে নাই। কিন্তু ভবিষ্যতে যে সরকার বাংলাদেশে আসবে, আমরা কোরআনের তাফসীরের মাহফিল থেকে আহ্বান জানাই তারা যেন এই কাজটি করে। এবং আপনারাও এই সমস্ত লোকদেরকে পাঠাবেন যারা আল্লাহর মুমিন বান্দা হিসেবে চারটি কাজ আল্লাহ তাআলা যা দিয়েছেন সেগুলি যারা কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, এস্টাবলিশ করবে, এইরকম লোকদেরকে আপনারা সংসদে পাঠাবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি এরকম কাজ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন জান্নাত দিবেন। একজন মুমিন সরকারের কাজ কয়টা? চারটা। যদি বলেন কয়টা? চারটা। এক নম্বরে হচ্ছে নামাজ কায়েম করতে হবে। দুই নম্বরে কি? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। তিন নম্বরে কি? সৎ কাজের আদেশ দিতে হবে। চতুর্থ নম্বরে হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। আপনাদের মনে থাকবে? ধরে বলে মনে থাকবে? কোন থানার ওসি সাহেব যদি নামাজ কায়েম করেন, নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত একাবরা না, থানার স্টাফ যারা আছে সকলকে নিয়ে, থানার স্টাফ যারা আছে সকলকে নিয়ে যখন তিনি নামাজের ইমামতি করবেন, একজন থানার ওসি সাহেব, আপনারা পিটাইয়াও তারে ঘুষ খাওয়াইতে পারবেন? ধরে বলে পিটাইয়া ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। একজন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তার মন্ত্রী পরিষদ দিয়ে যদি তিনি ইমামতি করেন আর ওই রাষ্ট্রপ্রধানকে ঘুষ খাওয়ানোর জন্য হাজার চেষ্টা করলেও কি ঘুষ খাওয়ানো যাবে? একজন ইমাম সাহেব ঘুষ খায় কেমনে? আর দেশের সর্ববৃহৎ যে মসজিদ
সেই মসজিদের যিনি খতিব হবেন তিনি হবেন দেশের প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? এখন মহিলাদের কি ইমামতি করা জায়েজ আছে? জোরে বলেন আছে? এখন আপনি যদি মহিলাদেরকে ইমামতির দায়িত্ব দেন তাহলে নামাজ হবে? এজন্য আপনাকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, ইমাম নির্বাচন করতে হবে আপনাকে পুরুষ লোক থেকে, ঠিক কিনা? আজ আমরা 25টি বছর ধরে এই মহিলা নেতৃত্বের সেই আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি, আর আমাদের স্বভাব এখন মহিলা মহিলা স্বভাব হয়ে গেছে। এই যে আমি কোরআনের কথা বলছি, আপনাদের শরীরে তো রক্ত গরম হওয়ার কথা, প্রশ্ন করলে প্রশ্নের জবাব পুরুষের মতো জবাব দেওয়ার কথা, ঠিক কিনা বলেন? 25টা বছর পর্যন্ত মহিলাদের নেতৃত্বে চলতে চলতে আজ মহিলাদের স্বভাব আমাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রশ্ন করলে পুরুষের মতো জবাব পাওয়া যায় না। আমি আবারও প্রশ্ন করছি যে আল্লাহ তাআলা যেই হুকুম করে আমাদেরকে দিয়েছেন, এই হুকুম অনুযায়ী আমাদের দেশে ইমামদেরকে নির্বাচিত করতে হবে। আপনি একটা মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে তার পা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একেবারে বাইজা ভিজা দেখেন যে এই লোকটা লুঙ্গি পরছে কেমনে, এই লোকটা জামা পরলো কিভাবে, এই লোকটা টুপি পরা হয়েছে কিনা, এই লোকের চুলগুলা খাটো আছে কিনা, কাটছে কিনা, তারপরে দাড়ি ছাড়ছে কিনা, কত কিছু দেখেন 200-300 লোকের ইমামতির জন্য একজন ইমাম নির্বাচিত করতে। অথচ যারা এমপি নির্বাচন হয়, লক্ষ লক্ষ মানুষের নির্বাচিত একজন এমপি, তাকে নির্বাচন করার সময় আপনি কি পরীক্ষা করে দেখেন যে সে নামাজি কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আছে কিনা, আল্লাহ রাসূলের সুন্নাত আছে কিনা, তার শরীরে আল্লাহ রাসূলের সুন্নতি জামা আছে কিনা, আল্লাহর ভয় তার দিলের মধ্যে কাজ করে কিনা, এগুলি কি আপনারা দেখেন না? বলি আজকের এই দুর্গতি, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে মসজিদের ইমামকে যেরকম যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেন, বাংলাদেশের বড় ইমাম যারা পার্লামেন্টের ইমাম হয়, যারা নেতা হয়, তাদেরকেও সেরকম যাচাই বাছাই করে তারপরে তাদেরকে নির্বাচিত করতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হোক, এটা কি আপনারা চান? শয়তান সবসময় উল্টাটা করে, আল্লাহ যেটা করছে এর উল্টাটা হলো শয়তান করে। আল্লাহ দিয়েছেন দুনিয়ার মানুষকে তথা মুসলমানদেরকে, আল্লাহ তাআলা দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আর শয়তান পাল্টা আর একটা করছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক কিনা? বাংলাদেশের 2-1টি ব্যাংক ছাড়া, ইসলামী ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংকগুলি হচ্ছে সুদ ভিত্তিক। যারা ব্যাংক পরিচালনা করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী, রূপালী, ডাচ বাংলা, এরকম যত ব্যাংক আছে, যারা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, যে সমস্ত ব্যাংকে সুদের কারবার, সুদের হিসাব কষাকষি যে সমস্ত ব্যাংকে চলছে, এটা কত বড় আল্লাহ তাআলার নাফরমানি। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যুদ্ধ ঘোষণা করা শামিল, ঠিক কিনা বলেন? সুদ ব্যবস্থা হচ্ছে এত মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ বিসুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا. Allah Rabbul Alamin বলেন, those who devour usury will not stand except as a stand from the shaitan by his trust of driving to gain. That is because by trade is like usury. Allah has permitted trade and forbidden usury. Allah Rabbul Alamin বলেন, যারা সুদ খায়, সুদ যারা দেয়, সুদী ব্যাংকে যারা চাকরি করে, সুদের হিসাব যারা রাখে, সুদের কারবারের সাথে যারা সম্পর্ক রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে পাগল বানাইয়া উঠাবে। জোরে কথা, নাউযুবিল্লাহ।
আপনাদের এখানে কিয়ামতের দিন পাগল হয়ে উঠতে রাজি আছেন কে কে? হাত দেখান। একজনও নাই? একজনও কিয়ামতের দিন পাগল হয়ে উঠতে রাজি নাই তো? কথা কাট। রাজি আছেন নাকি তো? আচ্ছা, রাজি যদি না থাকে তাহলে আজকের থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত কোন সুদী ব্যাংকের সাথে সম্পর্ক রাখবেন না এবং কোন সুদের কারবারের সাথে সম্পর্ক রাখবেন না। কে কে আছে? একটু আল্লাহকে তাকিয়ে রেখে বলেন কে কে আছে? আজকে থেকে আর কেউ সুদের সাথে সম্পর্ক রাখবেন না, কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না, লেনদেন করবেন না। কারা কারা আছেন আল্লাহর কাছে সাক্ষী করেন? আল্লাহ আমাদের ফেরেশতার হাত, এই হাতগুলো আজকে এখন তুলে দেবে ইনশাআল্লাহ। কোরআনে তাফসীর মাহফিল ওয়াদা করলেন আর কোনদিন সুদের সাথে সম্পর্ক রাখবো না। এই ওয়াদা করা যায়? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পারমিটেছে এন্ড ফরবিডেন ইউজারি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর সুদের সাথে সম্পর্ক রাখলে 70টা গুনাহ হয়। জোরে কোন কয়টা গুনাহ? 70টি গুনাহ হয়। এই 70টি গুনাহর ভিতরে সর্বকনিষ্ঠ গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা। জোরে কোন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনা করতে রাজি আছেন কে কে? নাউজুবিল্লাহ। যদি কেউ না থাকে, আজ থেকে আর একজন আল্লাহর বান্দা সুদের সাথে সম্পর্ক রাখবেন না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এবং সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাথে সম্পর্ক রাখলে তার সবচেয়ে বড় গুনাহ হবে বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতে যাওয়ার আশা রাখেন নাকি কেউ? যদি না রাখেন, আমার আজকে তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের প্রতি বিনীত আরজ থাকবে, আজ থেকে আর একজন আল্লাহর বান্দা সুদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই যে নামাজ, যেই নামাজের কথা এতক্ষণ বলতেছিলাম, সেই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। জোরে বলেন কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরিবার টুকরা ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের আগের দিন মাগরিবের সময় হুজুরকে হুঁশ অবস্থায় ছিলেন, হঠাৎ করে হুঁশে আসলেন। জিজ্ঞেস করলেন আয়েশা গো, এখন কোন সময়? হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন আয়েশা গো, এক মগ পানি নিয়ে আসো, আমি একটু ওযু করব, আমি মসজিদে যেতে চাই। আমার ভাইরা, এক মগ পানি আনা হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু বানিয়ে দেওয়া হলো। হুজুর ওযু করলেন, এরপরে দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে, অনেক কষ্ট করে আল্লাহ নবী মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে মিম্বরের উপরে দাঁড়িয়ে তিনি একটা খুতবা দিলেন। খুতবাটা ছিল এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছে। এই কথা বললেন বক্তৃতার ভিতরে। কেউ কিছু বুঝলো না। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝে ফেলেছেন। তিনি হু হু করে কান্না শুরু করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কান্না দেখে সাহাবায়ে কেরাম মনে করলেন হুজুর কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন এই পৃথিবীর সমস্ত কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিতে চেয়েছিলেন, কিন্তু তার প্রিয় হাবিব
সমস্ত কিছু উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আমরা মনে হয় রাসূল থেকে ইয়াতীম হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আল্লাহর নবী তিনি বললেন, আবু বকর আজকের ইমামতি করার ক্ষমতা আমার নাই, আমার শরীরে শক্তি নাই, আবু বকর তুমি আজকের ইমামতি করো। আল্লাহর নবী বক্তৃতার ভিতরে আরো বলেছিলেন, আজ থেকে মসজিদে নববীর জানালাগুলি দরজাগুলি সব বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমামের দায়িত্ব নেবেন, তিনি ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি জামাতে ইমামতি করো। হযরতে আবু বকরকে যখন ইমামতির কথা বলা হলো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আপনার প্রতি বড়ই দুর্বল, আমার আব্বাকে যদি ইমামতির দায়িত্ব দেন সে আপনার জায়নামাজে দাঁড়িয়ে কেঁদে ফেলবে। হুজুর আমার আব্বাকে ইমামতির দায়িত্ব দেবেন না। আল্লাহ নবী বললেন, না আয়েশা গো, আমার আবু বকরকে ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জন্য মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। হযরত আবু বকর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী হযরত আবু বকর ইমামতিতে ইক্তেদা করছেন। পিছনে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম মনে করলেন, হায় রে, আর বুঝি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে আবার হুজরার ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে হুজুর আবার বেহুশ হয়ে পড়েছেন। হুজুর আবার বেহুশ হয়ে গেছেন। এশার ওয়াক্ত হয়ে গেছে, এশার আযান হয়ে গেছে মসজিদে নববীতে। আল্লাহ নবী বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছে। আল্লাহ রাসূল বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম ইন্তজার করছে আল্লাহ রাসূল কখন হুঁশে আসবেন, হুজুরের সাথে নামাজ আদায় করবে। কিন্তু হুজুর হুঁশে আসতেছেন না। রাত 12টা প্রায় অতিক্রম হওয়ার অবস্থা হয়েছে। এমন সময় আর দেরি না করে হযরত আবু বকর ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেছে। ইন্দিমিন টাইম হুজুরের হুঁশ এসেছে। আল্লাহ রাসূল হুঁশে আসলে হযরত আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা গো, এখন কোন সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন এশার ওয়াক্ত প্রায় শেষ। আপনার ইন্তজার করে, আপনার অপেক্ষা করে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নামাজ শুরু করে দিয়েছেন। হুজুর সকলে নামাজ পড়তেছে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, আর জানালাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখবো। আল্লাহ রাসূল নামাজের দৃশ্যটা দেখতে চেয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানালাটা খুলে দিলেন। এরপর হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে আল্লাহ রাসূল মাথাটা উঁচু করে নিষ্পলক নেত্রে এক দৃষ্টে তিনি অনেকক্ষণ পর্যন্ত নামাজের দৃশ্যের দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে হুজুর তো অসুস্থ, তিনি এরকম মাথা জাগিয়ে থাকতে পারতেছেন না। এরপরে আবার শুয়ে পড়লেন, বালিশের উপরে বিছানায় শুয়ে পড়লেন। হুজুরের চোখের কোনা বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। হযরত আয়েশা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো হুজুর? আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। আয়েশা গো, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। ওই উহুদের ময়দানে জান্নাত মোবারক শহীদ হয়েছে। আয়েশা গো, উহুদের ময়দানে লোহার টুপি আমি পরিধানরত ছিলাম। ওই তীরের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার কয়রা আমার মাথার ভিতরে প্রবেশ করেছিল। আমি সমস্ত শরীর রক্ত বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আয়েশা গো, সেই নামাজ আজ
প্রতিষ্ঠিত হয়েছে, আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আয়েশা গো, আমার বিশ্বাস, আমার ভালো লাগতেছে যে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যত আমার উম্মত আসছে এবং আসবে, সমস্ত উম্মতেরা এভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার কলিজার টুকরা, আপনারা সকলেই জামাতের সাথে নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের মাহফিলে যে সমস্ত ভাইরা এসেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। বলছি একটা, আর আছে কয়টা? 3টা। সংক্ষিপ্তভাবে বলছি। 2 নম্বরে হল ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, দুনিয়ায় বসে আমরা এতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। এরকম লোক আছে না নাই? আমাদের সমাজও আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, কিন্তু আশেপাশে এতিম মিসকিন যারা আছে এদের ধার ধারে, এদের কোনো টাকা পয়সা দেয় না, খাবার দেয় না। এই জন্য কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় বসে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। এরকম লোক আছে না? দেখবেন যে এতিম মিসকিনদেরকে সহজে খাইতে দিতে চায়। এই যে আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা জানি না, কিন্তু ঢাকা শহরে কমিউনিটি সেন্টারে বিবাহ শাদী হয়, বিভিন্ন সেন্টারে বিবাহ শাদী হয়। তো বর্ষার দিনে আমি লক্ষ্য করেছি, বৃষ্টির দিনে বিবাহ অনুষ্ঠান দাওয়াত দিয়েছে 2000। কয় হাজার? জরিগণনা কয় হাজার? আর বৃষ্টির কারণে আসতে পারে 1500, আসতে মাত্র 500। এখন খাবার পাচ্ছি কয়জনের? জোরে বলেন কয়জনের খাবার বেঁচেছে? 1500 জনের খাবার বেঁচে গেল। এখন এই 1500 জনের খাবার কি 2-5 জনের 10 জনের খাওয়া সম্ভব? যারা আয়োজন করে তারা তখন বলে যে, এই কথা বলবেন না, যারা আয়োজন করে তারা বলে যে দেখো এতিম মিষ্টি পাওয়া যায় কিনা, ফকির মিষ্টি পাওয়া যায় কিনা, তখন লোক খুঁজতে বের করে দেয়, মাইকিং করে। ঢাকা শহরে দেখেছি যে মাইকিং করে যে অমুক সেন্টারে খাবার বেঁচে গেছে, এতিম মিষ্টি ফকির যারা আসো তোমরা অমুক সেন্টারে আসো। এরকম লোক আছে না নাই? তার মানে এটা কি এতিম মিসকিনদেরকে ভালোবাসে খাওয়ানো, আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়ানো, না খাবার চলে যাবে এই জন্য খাওয়ানো? এইটা কি আল্লাহর কাছে পছন্দনীয়? এক লোক রাস্তায় বসে রুটি খাচ্ছেন। এরকম থাকে অনেকে, লেবার শ্রেণীর একটা লোক। তো কাজ করতে করতে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, হোটেল থেকে একটা রুটি, বড় একটা রুটি কিনে সে রুটি খাচ্ছে রাস্তায় বসে বসে, ওই ভ্যান গাড়ির উপরে বসে বসে রুটি খাচ্ছে। এমন সময় 3 মিনিটায় তার ঘাতক আসছে, পেশাব করার জন্য সে কাপড়ে কোথাও গেছে, রুটিটা ওই ভ্যান গাড়ির উপরে রেখে গেছে। এমন সময় এক দুষ্ট কাক ও চিন্তা করলো যে গাছ থেকে সবল দিয়ে রুটিটা নিয়ে গেছে, নিয়ে গাছে বসে আনন্দের সাথে রুটিটা খাচ্ছে। এই কাক যার রুটি নিয়ে গেছে তারও তো পেট ক্ষুধা, সে তারা কি করলো, এসে দেখে যে তার রুটি নেই, আশেপাশে তাকায় দেখে যে কোনো লোকজনও দেখে না। এক পর্যায়ে গাছের দিকে তাকায় দেখে ওই দুষ্ট কাক তার ঠোঁটের মধ্যে সেই রুটি দেখে সে চিন্তা করলো, আরে তুই আমার রুটি নিলি তোর একদিন আর আমার একদিন। এই বলে একটা মানে ইটের কঙ্ক হাতে নিয়ে আছে, কাকের দিকে লক্ষ্য করে মারল, ছুড়ে মারল। কাক সে ওই ইট মারার সাথে সাথে আরেকটা গাছের ডালে গিয়ে যাচ্ছে। ওই নাসর বান্দা সেও ছাড়ে না, সে ওই পৃথিবীতে আরেকটা ইট মারতে হয়ে গেছে। তো এরকম করে কাক আরেকটা গাছে গেল, এরকম করে গাছ পাল্টাতে এক পর্যায়ে গাছ একেবারে সে নদীর কিনারায় একটা শৈলা গাছ ছিল। আপনারা সেই গাছের নাম জানেন কিনা জানেন, শৈলা গাছ। সেই গাছে গিয়ে ওই কাকটা পড়লো। এরপরে ওই রুটিওয়ালা সে আরেকটা ইটের কঙ্কর মারলো ওই কাককে লক্ষ্য করে। তা কাক চিন্তা করলো যে এমন না তোর বান্ধব রুটি আজকে আমি বেকায়দার লোকের রুটি আনলাম যে আমার সুস্থে কোনো গাছেও করতে দেয় না আর খাইতেও দেয় না। সে কি করলো, কাক চিন্তা করলো না এই করে আর থাকা যাবে না, সামনে নদী, সোজা নদী ওই পারে উদ্দেশ্যে সে সোজা পানি দিল, পুরা দিল।
এখন যার রুটি তার তো আর উপায় নাই, সে আর কি করবে, সে তো আর নদী সাঁতরে উপার যেতে পারছে না। সে ওই নদীর কিনারায় অনেকক্ষণ ভাবে নিঃশ্বাস ছেড়ে সে তাকায় তাকায় দেখলো কাকটা যখন নদীর মাঝ বরাবর চলে গেল, তখন সে নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায় বলতেছে, যা আল্লাহ রাস্তায় দান করে দেবে। আল্লাহ রাস্তায় দান করে দেবে। এখন বলুন আপনারা, এই ধরনের দান কি আল্লাহর কাছে পছন্দনীয়? ধরে কোন এরকম দান কি পছন্দনীয়? এটি মিসকিনদেরকে ভালোবাসতে হবে, যেমনটি ভালোবেসেছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভালোবেসেছেন। মদিনার ঈদের আনন্দ, প্রত্যেকটা মানুষ ঈদগাহে যাচ্ছে, রাস্তার এক কর্নারে বসে একটা ছেলে কাঁদতেছে। এই রাস্তা দিয়ে কত লোক হেঁটে হেঁটে ঈদগাহে গেছে, কারো চোখে পড়ে নাই, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কদম সামনে দিতে পারেন নাই। ছেলেকে কাঁদতে দেখে আল্লাহ রাসূল থমকে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, ও ছেলে, আজকে তো ঈদের দিন, আজকের কাদার দিন নয়, তুমি কেন কাঁদতেছ? কি তোমার দুঃখ আমার কাছে খুলে বলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ঠিক আপনাকে তো চিনি না, আমি সেই সকাল থেকে ফজর থেকে নিয়ে বসে আছি। আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাই, তার কাছে আমার মনের দুঃখ আমি খুলে বলবো। আল্লাহ নবী আর দাঁড়াতে পারলেন না, বসে বললেন, বসে জিজ্ঞেস করছেন, ছেলে তুমি তার অপেক্ষায় ফজর থেকে নিয়ে পর্যন্ত বসে আছো? আমি সেই আব্দুল্লাহর এতিম পুত্র, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে মনের দুঃখের কথা খুলে বলো। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা এতিম বাচ্চা, আমি একটা এতিম ছেলে। আমার জন্মের সময় আমার বাবা ছিলেন না, আমার মায়ের পেটে অবস্থায় আমার বাপ হারিয়েছি, অর্থাৎ আমি মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমার বাবা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মের পরে আমার মা নিজের পেট আর চালাতে পারেন না, এজন্য সে অন্য আর একটা লোকের সঙ্গে নিকাহ বসেছে, বিবাহ বসেছে। হুজুর, ওই লোকটি আমাকে দেখতে পারে না, আমার খাওয়া সহ্য করতে পারে না, আমার মা আমাকে বলে নিয়ে আদর করুক তা বরদাস্ত করতে পারে না, আমার মা গোপনে গোপনে আমাকে আদর করে। আজকে সকালবেলা আমার মা ঘুম থেকে উঠাইয়া ফজরের আগে আমাকে পাঠিয়ে দিয়েছে, জানে যা, তোর মনের দুঃখ, তোর মনের কষ্ট বোঝার মতো এই দুনিয়ায় আর কেউ নাই, যা তুই চলে যা। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেয়েদের নামাজ পড়াতে ঈদগাহে যাবেন, ওখানে গিয়া তার সাথে দেখা কর, তোর মনের দুঃখ তিনি বুঝতে পারবেন, যেহেতু তিনি ছিলেন জনমের মতো এতিমের সর্দার। হুজুর, এখন আমি কি করব? আল্লাহ নবী ছেলেটিকে কোলে নিলেন, কোলে নিয়ে মুখের সাথে জড়িয়ে ধরে তার মুখের উপরে চুমা খাইলেন, আদর করলেন আর বললেন, ছেলে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হয়ে যাই, আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তা বলো তোমার মনটা কি খুশি হয় নাকি? ছেলেটিকে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হন, আর বিশ্বাস, আর যদি হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আনন্দের বিষয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছেলেটিকে কোলে করে বাড়িতে নিয়ে আসলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, আয়েশা গো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, একটি শুভ সওগাত দিয়েছেন। আয়েশা গো, এই ছেলেটি তুমি কোলে তুলে নাও, এতিম ছেলেটিকে তুমি কোলে তুলে নাও, আদর করো, আর তাকে নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। জয় বল সুবহানাল্লাহ। এভাবে করে কিন্তু সর্দার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে ভালোবেসেছেন, অনাথ অনাথিনী মিসকিন যারা ছিল তাদেরকে খাবার দিয়েছেন, ভালোবেসেছেন। আমরাও এতিম মিসকিনদেরকে ভালোবাসবো। রাজি আছি? রাজি আছি? আল্লাহ তাআলা যত তৌফিক দান করে বলেন আমিন। দুইটা গেল। 3 নম্বরে হচ্ছে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামীরা বলবে যে জান্নাতীদের কাছে বলবে যে ও জান্নাতীরা শোনো, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। দুনিয়ায় বসে যারা নবী রাসূল আলেম ওলামা পীর মাশায়েখদেরকে গালাগালি করত, আমরাও বুঝে হোক না বুঝে হোক আমরাও সমানে আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আমরাও গালি দিয়েছি। কয় নম্বর? কয় নম্বর? এই রোগটা আছে কিনা? দুই একটা বলতেন আছে, বাকিরা মনে কি বলতেছেন? আলেম ওলামাদেরকে মোল্লা বলে গালি দেওয়া, আলেম ওলামাদেরকে যুদ্ধাপরাধী বলা, তারপরে দাড়ি টুপি বানাইয়া রাজাকার বানানো, এরপরে মৌলবাদী বলে গালি দেওয়া, সাম্প্রদায়িক বলা। এই রোগ কি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং এই রোগ যাদের ভিতরে আছে, আল্লাহর ওয়াস্তে এই রোগ দূর করতে হবে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন, বাংলাদেশ টেলিভিশন অথবা এনটিভি অথবা আমি যদি আরো অনেক চ্যানেল আছে না, ভালো চাকরি একটা ছিল, তা তো মাশাআল্লাহ কি করা হয়েছে, জগলের মতো বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইসলামিক টিভির দুয়ার যে কবে খুলবে এই দেশের জনগণের জানা আছে নাকি? জানা নাই। আল্লাহ তাআলা ভালো জানেন যে ইসলামিক টিভি আবার এই দেশে কবে চালু হবে। তো এখন এই আবি দাবি চ্যানেল যেগুলি আছে, এই সমস্ত চ্যানেলের নাটক যখন হয়, নাটক সেই নাটকের কুচরিত্রের কোন লোককে যদি প্রদর্শিত করতে হয়, দেখাতে হয়, যে একটা চোর বাটপার এই জায়গার ইস্তিনকারী এরকম যদি দেখাতে হয়, ওই লোকটা যে নাটক করে অর্থ আসলে দাড়ি নেয়, কিন্তু ওরে আলগা দাড়ি লাগানো হয়। ঠিক কিনা? ওর মাথায় একটা টুপি করানো হয়। ঠিক কিনা? এরপরে কান্দে একটা রুমাল ঘুরায়, এরপরে এই কথা বলবে, এরপরে জুব্বা পড়ে, জুব্বা পড়াইয়া এরপর আবার কিছু পিছনে লিখে দেয় এরকম রাজা কা। হ্যাঁ, এই যে কাজগুলি করে, অর্থাৎ মানে গালিগালার যাওয়ার জন্য, তার বয়স, তার জন্ম 1980 সালে হয়েছে না 85 হয়েছে খবর নাই, দাড়ি টুপি, দাড়ি আছে, টুপি আছে, আর কান্দে একটা রুমাল আছে, জুব্বা আছে, আর পিছনে লিখে দেওয়া অনেকে রাজাকার। এই কাজগুলি করা এটা জাহান্নামীদের কাজ। ঠিক কিনা বলেন? এই কাজগুলি যারা করে আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। এই কাজটি করবেন না, এটা হচ্ছে জাহান্নামীদের কাজ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামীরা বলবে কিয়ামতের দিন যে আমরা দুনিয়ায় বসে বুঝে হোক আর না বুঝে হোক আলেম ওলামাদের সমালোচনা করেছি, আলেম ওলামা পীর মাশায়েখ নবীদেরকে গালিগালাজ দিয়েছি। এরকম লোক আছে না নাই? আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমরা নাকি মূলবাদী। আমরা এতে অসন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট। ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন মূল। আল্লাহ কি? নবী মূল, রাসূল মূল, কোরআন মূল। আমরা আছি মূলের সাথে। আপনারা আছেন কার সাথে? যারা জবাব দিলেন না তারা নিশ্চয়ই আগার সাথে, সাহাবাগীদের সাথে আছেন নাকি কেউ? তাহলে আমি আবারও প্রশ্ন করছি যে আমরা আছি মূলের সাথে। আমরা আছি কিসের সাথে? আমরা মূল, রাসূল মূল, কোরআন মূল এবং ইসলাম মূল। আমরা আছি মূলের সাথে। ঠিক কিনা? আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয়, ওরা আছে, ওরা কিসের সাথে? ওরা হচ্ছে আগাবাদী। ওরা কি বাদী? আমরা যদি মৌলবাদী হই, ওরা কি? আপনারা বলুন, একটা গাছের আগার জোর বেশি না গোড়ার জোর বেশি? বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা আছে ইসলামের সেই মূল গোড়া, গাছের গোড়ার সাথে আছে। ঠিক কিনা? আর যারা শাহবাগী সুদ্দাব, নাস্তিক মুরতাদ যে কয়টা আছে বাংলাদেশে, সংখ্যা বেশি না কম?
বাংলাদেশের মুসলমানরা একসাথে যদি পেশাব করা শুরু করে, বামপন্থী যে কটা আছে ভাইটা গিয়ে বঙ্গোপসাগরে পড়বে, ঠিক কিনা কয়? এই সমস্ত আগাবাদীরা আজকের লাফালাফি করার আস্ফলন দেখাচ্ছে, ঠিক কিনা? আজকের এরা এই মিছিল করে, কি মিছিল জানি ওই আগুন জ্বালাই কি কথা মশাল মিছিল করে। গতকালকে বসছে এই আগাবাদীরা মশাল মিছিল করে। এই মশাল মিছিল কি কোথা থেকে আসলো আসলে আমি জানি না, তবে ওই যে শ্রীলঙ্কায় রাবণ যে হনুমানের কাছে আগুন দিয়া কি করছিল, লঙ্কার কাছে ভোট ঘটাইছিল, এরা হচ্ছে হনুমানের গোষ্ঠী, ঠিক না গান? অবশ্যই মুসলমানের কোন বাচ্চা, মুসলমানের কোন সন্তান মশাল মিছিল করতে পারে না, ঠিক না? আপনারা এই সমস্ত আজে বাজে লোকদের কাছে ধারে কাছে যাবেন না। এরা আজকে সুযোগ পাইয়া এরা ব্যাংকের মতো লাফাইতেছে। কিসের মতো? আমি বলি ব্যাংকের মতো লাফাইও না, এখনো সোজা হও, মই যে সোজা হয় সবগুলা। এই যে ইউনিভার্সিটির বড় বড় লান্ডেস ম্যান, এত লান্ডেস ম্যান করতে করতে মাথার চুল নাই, মাথার চালু সব গেছে চাকিয়ে, ঠিক কিনা? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পিছনে কয়েকটা সুখ থাকে, ফুট করে সাদা সাদা উঠতে থাকে, আর নিজেদেরকে বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, ঠিক কিনা? বুদ্ধি বেচা খায়। এরা কি খাইয়া বাসে? বুদ্ধি বেচা খায়, বুদ্ধি বেচা খায়। এদের পয়সা হিসাবের রাস্তাই হচ্ছে বুদ্ধি বেচা, ঠিক কিনা? হ্যাঁ, তো এই সমস্ত বুদ্ধিজীবীরা এরা হলো নাস্তিক। অধিকাংশ, কিছু আছে ভালো, অধিকাংশ হলো নাস্তিক। এরকম এক নাস্তিক ওই যে আহমদ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিল আহমদ শরীফ। পরে আমি আহমদ শরীফ বলি না, ও হচ্ছে আহমদ শরীফ, ঠিক কিনা? কারণ ও মৃত্যুর আগে বলেছে যে ওর মৃত্যুর পরে যাতে ওর জানাজা পড়া না হয়। এই আহমদ শরীফ ও বলেছে ওর লাশ যেন দাফন করা না হয়, কারণ ও জানে যে সারা জীবন যে আকাম করছে, ওর যদি কবরের মধ্যে ঢুকানো হয় তার পুরুষের বাড়ি চলে ওর অবস্থা টাইট করবে, ঠিক কিনা? এই জন্য এই আহমদ শরীফ বলেছে আমার লাশ তোমরা ঢাকা মেডিকেল কলেজে দান করে দিও। তো ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যখন মরছে, আর বসিয়াত অনুযায়ী আমার লাশটা নিয়ে যখন ঢাকা মেডিকেল কলেজে যখন নিয়ে আসলো, ঢাকা মেডিকেল কলেজের ছেলেমেয়েরা মিছিল করলো এই নাস্তিকের লাশ টাকা কিরা করে আমরা ডাক্তারি শিখতে চাই না। কারণ এই নাস্তিকের লাশ কাটাছিড়া করে ডাক্তারি যদি আমরা শিখি, তাও যদি একটা রুগী আমাদের হাতে ভালো হবে, একটা রুগীও ভালো হওয়ার সম্ভাবনা নাই, বা সম্ভাবনা থাকবে না, ঠিক এরা বলেন? আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত এই নাস্তিকের লাশ যে কি হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি বলি যে আগে সোজা হও, মৃত্যুর পরে তার করে সোজা হইয়া শুয়ে থাকো ওই খাটিয়ার উপরে, তার চেয়ে আগে সোজা হও। এক সাপ আর এক ব্যাঙ দুজনে ছিল বন্ধুত্ব। কার ভিতরে বলেন? সাপ আর ব্যাঙের ভিতরে বন্ধুত্ব ছিল। একদিন সাপ বন্ধুকে ব্যাঙ বলছে যে বন্ধু, তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন আঁকাবাঁকা হয়ে চলো কেন? এরকম আঁকাবাঁকা হয়ে চলো কেন? সোজা হয়ে চলতে পারো না? তখন ব্যাঙ সাপের কাছে তো আছে বিশাল দাঁত আছে এবং বিষ আছে তার কাছে, মেজাজ খারাপ, ঠিক কিনা? আমাদের সমাজেও যার কাছে অস্ত্র থাকে, ক্ষমতা থাকে, মেজাজটা একটু খারাপ থাকে না? কারো কথা মানে সত্যিই হইতে চায় না। ওরকম সাপ, এও মেজাজ খুব খারাপ। তো তার একটি উপদেশ দিতে ব্যাংকে বলছে, খোঁজ করে ওঠে, তুই আসছো আমার উপদেশ দিতে। খোঁজ করে ওঠার পর ব্যাংক লাভ দিয়ে পাশে ছিল কুকুর, সেই কুকুরে লাভ দিয়েছে। লাভ দেওয়ার পর ব্যাংক এসে পানি অতল তলদেশে লুকানোর জন্য সাপ সে পৃথিবীতে লাভ দিয়ে ব্যাংকে সবল দেবে, কিন্তু ব্যাংক আর পাচ্ছে না খুঁজে, শুধু কুকুরের চতুর্পাশে এরকম সাঁতরাচ্ছে আর ঘুরতেছে। ওই কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল এক রাখাল, মহিষ পিঠানোর লাঠি থাকে না অনেক বড়, মহিষ যারা পিঠায়, এইরকম এক মহিষ পিঠানোর লাঠি ছিল রাখালের হাতে। আপনারা সকলেই জানেন যে গ্রামে যার হাতে থাকে লাঠি, আর যদি সামনে পড়ে সাপ, তো সাপ না আমার একে ভরে যায় না, তো সবাই সাপ মারার জন্য খুব প্রস্তুত থাকে গ্রামে। তো ওই কুকুরের পাশে সাপ হাতে দেখে রাখাল কি করছে, সে সাপের মাথার উপরে মারছে এক বাড়ি মারার পর তো সাপ আর নড়াচড়া করতে পারে না। এক পর্যায়ে লাঠি দিয়ে সাপটা উঠে রাস্তায় শোয়াইয়া
এরপরে আটটা মতো লাঠি দিয়ে ছেঁচছে, তার মুখটাকে ছেঁচছে, ছেঁচার পর মুখ থেকে রক্ত বের হচ্ছে, সমানে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পরে সাপটা মারা গেছে। মারা যাওয়ার পর ওই রাখাল সে সাপটিকে সোজা করে টান টান করে শোয়াই রাখছে রাস্তায়। ব্যাগ আর কতক্ষণ পানির মধ্যে লুকায় থাকবে। সে এক পর্যায়ে লাফ দিয়ে উঠতে পরে উঠে দেখে যে পুকুরে তার বন্ধু নাই। এরপরে লাফ দিয়ে উঠতে রাস্তায় উঠে দেখে তার বন্ধু সোজা হয়ে শুয়ে রয়েছে। কি হয়ে শুয়ে রয়েছে? সোজা হয়ে শুয়ে রয়েছে। এখন ব্যাগ বলছে তার বন্ধু মাথার কাছে গিয়া, না আগে দেখতেছি যে ব্যাপারটাকে এরকম সোজা হইল কেন, এত সোজা হইতে বললাম। বন্ধুরে বন্ধু করে সোজাই দিতে চায় না, বরং ফোর্স করে ওঠে। যখনই সোজা হইতে বলে ফোর্স করে ওঠে। তো এখন ব্যাপারটা কি? তো ব্যাগ কাছে গিয়ে দেখে বন্ধুর মাথা থেকে মুখ থেকে সমানে রক্ত বেরোচ্ছে, আর সে আর দেখতে দেয়। তখন ব্যাগ আফসোস করে তার বন্ধুর মাথার কাছে গিয়ে বলছে, বন্ধু বলছিলাম চিন্তা থাকতে সোজা হও, কিন্তু সোজা হইলে না। হইছ সোজা হইছ, মইলে সোজা হইছ। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এক শ্রেণী নাস্তিক মোরতাদ আছে যাদেরকে এত রকমের কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়, কোন কর্মী তারা বুঝ মানে না। ঠিক কিনা বলেন? সোজা মনে হইতেই চায় না। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে কষ্ট দিলেই যেন এরা শান্তি পায়। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন করে বলেন আমিন। এরপরে চতুর্থ নম্বরে জাহান্নামীরা বলবে, দুনিয়ায় বসে আমরা আখিরাতকে বিশ্বাস করি নাই, আখিরাতকে আমরা মিথ্যা মনে করেছি। আমরা বলেছি আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে কোথায়। কত মানুষ আগুনে পড়ে ফেলে, কত মানুষ বাড়ি খেয়ে ফেলে। কবরে আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করবো। তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা, তার মনে শত্রুর নয়, আনন্দ ফুর্তি করে লই ইচ্ছিং ক্যান্টি মেরি। কবরে আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করবো। তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা, তার মনে শত্রুর নয়, আনন্দ ফুর্তি করে লই ইচ্ছিং ক্যান্টি মেরি। খাও দাও ফুর্তি করো, দুনিয়া বে মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়। জয় নাউজুবিল্লাহ। এই লোকেরা বলে এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীথের ভরসা করে চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে। আমরা তো আর রব না সয়ে, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। নাস্তিকরা এই কথা বলে কিনা? জোরে বলেন, এই কথা বলে কিনা? এরা বলে সকালের সিরিক রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রং, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, কিন্তু আমরা থাকবো না। দুনিয়ার সব কিছু জগৎ, এসব যেভাবে ভোগ করে, এসব যেভাবেই পারো ভোগ করো। ওই হুজুরেরা আলেম ওলামারা জান্নাতের কথা বলে, জান্নাতে নাকি হুর গেলমান দেওয়া হবে। কবে সেই হুর গেলমান পাবে সেটা অনেক দূরের কথা। দুনিয়ার সব কিছুই তো নগদ। এই যে রাস্তা দিয়া যত 16, 17, 18, 20 বছরের হুরেরা হেঁটে যায়, একটাও ছেড়ে দিও না। ইউনিভার্সিটিতে যত হুরেরা আছে সব হুরদেরকে ভোগ করো। নাউজুবিল্লাহ। এই সমস্ত লোকেরাই ইফতিজিং করে, এই সমস্ত লোকেরাই এরাই হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি পালন করে। ঠিক কিনা বলে? জরিগণ ঠিক কিনা? যারা আখিরাতকে অস্বীকার করে, এরাই ইফতিজিং করে, এরাই কেবলমাত্র ধর্ষণকারী। ঠিক কিনা? আলেম ওলামাদেরকে তোমরা কেউ তোহমা দাও, জিন্দিগিতে যেই আলেম কোন মহিলার সাথে যার প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কোনো জায়গায় বেপরদারতভাবে কেউ তার সাথে কথা বলেছে, এরকম কোনো প্রমাণ নাই। এই সমস্ত আলেমদেরকে তোমরা ধর্ষণকারী বানাও, যারা বেগানা মহিলাদের সাথে জিন্দিগিতে কথাও বলে নাই, আর যারা অহরহ মিটিং করতে গেলেও, সাংবাদিক সম্মেলন করতে গেলেও পাশে একজন নারী বসাইয়া, যারা সাংবাদিক সম্মেলন করতে পারে না, যারা মিটিং করতে পারে না, এরা যদি একজন আলেমকে ধর্ষণকারী বলতে চায় তাহলে শয়তানেও লজ্জা পায়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা এদেরকেও পাকা মুমিন বানায় দেয়, এদেরকেও কোরআনের শক্তি হিসাবে কবুল করে নেন। জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই পর্যন্ত ইনশাআল্লাহ। আগামীতে আবার
কখনো যদি আপনাদের সাথে আল্লাহ তাআলা দেখা করার সুযোগ করে দেন, আবার কথা হবে, আবার ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। এখন মোনাজাত হবে। মোনাজাত না করে আপনারা কেন উঠতেছেন? একটু মেহরবানি করে হয়তো 5 মিনিটের জন্য একটু বসেন। মোনাজাতে আপনারা সকলে শরীক হয়ে যাবেন। এতক্ষণ তো আলহামদুলিল্লাহ নিষ্পলক নেত্রে সকলে চাতক পাখির মতো তাকিয়েছিলেন। এখন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى মোবাইল ব্যাপারী পাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ধরে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আল্লাহ তাআলা বান্দা বান্দাদেরকে সাথে নিয়ে আপনার গোনার বোঝা মাথায় আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গোনার বোঝা মাথায় নয়া কান্দেছি, মাফ করে দাও ওগো আল্লাহ এলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আমার সাথে বলেন, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে দিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কাছে। বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কাছে। আল্লাহ তাআলা আমরা যা হাত ধরেছি, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। মা বাবার কবর আল্লাহ তাআলা আপনি জান্নাতের বাগান বানায় দেন। মা বাবাকে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা দাদি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান
যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ সকলকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে মোবাইল বাজার মসজিদের সম্মানিত প্রেসিমা জনাব আব্দুর রহমান সাহেব কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটির আত্মীয় স্বজন মাহফিলে যারা এসেছেন তাদের আত্মীয় স্বজন যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ তাআলা আপনি সকলকে মাফ করে দেন রব্বুল আলামিন। এই এলাকায় যত কবরস্থান আছে, এই এলাকায় যত মর্দেগান কবরে শায়িত আছে আল্লাহ তাআলা সকল কবরগুলির আযাব বন্ধ করে দেন। আল্লাহ তাআলা সকল কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা অসুস্থ তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান সাহেব তিনি অতিথি ছিলেন, প্রধান অতিথি। আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তাআলা আপনি তাকে সেবায় কামেলা দান করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সৌদি প্রবাসী অসুস্থ মোহাম্মদ ফারুক তার জন্য দোয়া চাওয়া হয়েছে। কুমার মৃদা বাড়িয়ে হোসেন অসুস্থ, আক্তার হোসেন অসুস্থ দোয়া চাওয়া হয়েছে। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনিও মারাত্মক অসুস্থ, অপারেশন হবে। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করেন, দেহাতে কামেলা দান করেন, সেবায় আজেলা দান করেন। আজকে মাহফিলের অন্যান্য যারা আছে আল্লাহ সীমান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ অন্যান্য যারা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে সকলকে আল্লাহ তাআলা আপনি পূর্ণ সুস্থতা দান করেন, সেবায় কামেলা দান করেন, সেহাতে আজেলা দান করেন, যারা বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা এসেছেন আমার সাথে মুনাজাতে যারা শরীক হয়েছেন কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেখাজত আছে আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি আপনি দূর করে দেন, জীবন চলার পথকে আসান করে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا رب दिल मुस्लिम को वो जितना तमन्ना दे जो कलब को करमा दे जो रूह को करवा दे तौफीक दो खुदा इस्लामे मुस्लिम जहाँ कुन होगा दाओ से हरानो सल्तनत दाओ से महूशे दिल आजाद ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام